এখন কাজটা আমরা কিভাবে করলাম সেই জিনিসটি আপনাদের দেখাবো। তো প্রথম শুরুতে এই জায়গা থেকে দেখায়। এটা হচ্ছে আমাদের মেইন লাইন, যে ভার্টিকের যে লাইন বলা হয় পুরো ভবনের যে মেইন লাইন। এটা তিনতলা আপনার ফাউন্ডেশন, যেহেতু তিনতলা ফাউন্ডেশন, এটা তিনটা রুমে একটা ইউনিট, ঠিক আছে। তো অন্যান্য জায়গায় তো মনে করেন ইউনিট থাকে, যেমন এই সাইডে এক ইউনিট, ওই সাইডে এক ইউনিট, এটা কোন ইউনিট, পুরো বিল্ডিংয়ে একটা ইউনিট। তো সেই ক্ষেত্রে আমরা তিনতলা ফাউন্ডেশন, এখন আমাদের একতলা মানে নিচতলা কমপ্লিট। আর পাঁচটা পাইপ দিয়ে ভার্টিকের পাঁচটা পাইপ দিয়ে রাখছি, 1 2 3 4 5, পাঁচটা পাইপ দিয়েছি। পাঁচটা পাইপ দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের 2টা মিটারের লাইন হবে দোতলায়, এবং তিনতলায় 2টা মিটার লাইন যাবে। আর বাদ বাকি 3টা দিয়ে আপনার যে ওয়াইফাই বা ইন্টারনেট যে কানেকশনগুলো অথবা ডিশ লাইনের ওই তারগুলো যাইবে। তো সেক্ষেত্রে আপনার এই জন্য আমি এই ভার্টিক্যাল লাইনগুলো দিয়ে রাখছি। তো সবাই চেষ্টা করবেন যেন এই মেইন লাইনের জন্য এই ভার্টিক্যাল লাইনগুলো সবাই দিয়ে রাখার জন্য। এইটা হচ্ছে একটা বেডরুম, এইটা হচ্ছে একটা বেডরুম। তো এইখানে আমরা এইদিকে একটা লাইটের পয়েন্ট রাখছি, এই যে এইদিকে একটা লাইটের পয়েন্ট রাখছি, এইদিকে একটা লাইটের পয়েন্ট রাখছি আপনার। তারপর হচ্ছে গেছে এদিকে না, এইদিকে আরেকটা লাইটের পয়েন্ট রাখছি। তো এখানে আমরা সর্বমোট আমরা 3টা লাইটের পয়েন্ট করছি। তো 3টা লাইটের পয়েন্ট কেন আমি আবারও বলি, অনেকে খালি জিজ্ঞাসা করে ভাই 3টা লাইটের পয়েন্ট কেন, একটার মধ্যে 2টা বা একটা লাইট হয়ে চলে। তো আমাদের সাজেশন অনুযায়ী 3টা লাইট দেওয়ার উদ্দেশ্য হলো একটা ডিম লাইট, আপনার একটা টিউব লাইট আর একটা এসিডিসি লাইট। তো সবাই তো আর আপনার মনে করেন আইপিএস কিনতে পারে না। তো সেই ক্ষেত্রে এসিডিসি লাইট হলে আপনার ঘরটা যখন বিদ্যুৎ চলে যাবে তখন ঘরটা অন্ধকার থাকবে না, আলোকিত থাকবে। তো সেই ক্ষেত্রে আমি 3টা লাইটের পয়েন্ট করি। এটা হচ্ছে বারান্দা, এই পুরা গলি রয়েছে আপনার বারান্দা, এই পুরা গলি রয়েছে আপনার বারান্দা, ঠিক আছে। এই পুরা গলি বারান্দা, এই বারান্দার মাঝও আমরা একটা লাইটের পয়েন্ট রাখছি, যে দেখো বারান্দার মাঝে আমরা একটা লাইটের পয়েন্ট রাখছি। আর এই বারান্দা তো আমরা একটা লাইটের পয়েন্ট রাখছি, যে এখানে আমরা একটা লাইটের পয়েন্ট রাখছি। আর এই যে এই জায়গায় এটা একটা রুম আমাদের, এই রুমটার মধ্যে আমরা রুমের 4 কোণায় 4টা আমরা স্পট লাইটের পয়েন্ট রাখছি। তো অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় কি প্রতি রুমে রাখা হয়, শুধু আমরা এই রুমে রাখছি। তো মালিক ভবন মহাজন উনি আমাকে বলে নাই যে লাইটের জন্য, তো আমি ইচ্ছাকৃতভাবে 4টা স্পট লাইটের পয়েন্ট রাখছি। তো এই রুমটা সৌন্দর্যের জন্য, ঠিক আছে। এখানে আমরা একটা লাইটের পয়েন্ট রাখছি, দেখাও এই জায়গায় একটা লাইটের পয়েন্ট রাখছি। এই জায়গায় যে এখানে আমরা আরেকটা লাইটের পয়েন্ট রাখছি, 4 কোণায় 4টা আমরা লাইটের পয়েন্ট রাখছি। মাঝখানে আমাদের যেই এখানে বসবে আমাদের যে খাট, অবশ্যই সবাই চেষ্টা করবেন যে খাট যেই পাশে বসবে আপনার ফ্যান যেন ওই পাশে থাকে। মানে এক ভাই আমাকে কমেন্টে বলছেন যে ভাই যে খাট কোন সাইডে না কোন সাইডে বসে কেমন কমু। তো অবশ্যই যেহেতু এই যে আমি আবারও বলি, এটা হচ্ছে আমাদের দরজা, এই দরজা দিয়ে আমাদের ঢুকবে। তো সেই ক্ষেত্রে দরজা বরাবর কখনো কেউ খাট বসায় না, দরজার অপর পজিশনে খাট বসায়। তো সেই ক্ষেত্রে আমরা আইডিয়া স্বরূপ এখানে আমরা ফ্যানের বক্স দিছি, খাটের মাঝামাঝি আমরা ফ্যান বক্স দিছি। তো রুমের মাঝে দিলে আপনার কি হয়, যখন অতিরিক্ত গরম লাগে তখন খাটের মাঝে বেশি একটা বাতাস লাগে না। তো সেই ক্ষেত্রে আমরা খাটের মাঝখানে আপনার ফ্যান দিছি। আর এইটা হচ্ছে আমাদের আরেকটা রুম, এইটা হচ্ছে আমাদের একটা রুম। এটারও আপনার মানে 4 দিকে 4টা পয়েন্ট রাখছি। আর এইখানে একটা লাইটের পয়েন্ট রাখছি, যে সিকিউরিটি লাইট দেওয়ার জন্য। তো যদি চোর ডাকাত আসে বা আপনার নিজের কোনো ব্যক্তিগত কাজ থাকে, সেক্ষেত্রে বাহিরের লাইটগুলো জ্বালাইতে পারবেন, সেক্ষেত্রে বাহিরের লাইটগুলো জ্বালাইতে পারবেন। আমরা এই কোনার একটা বাহিরের লাইট রাখছি, ওই কোনার একটা বাহিরের লাইট রাখছি। আর এটা এই যে বারান্দার যে অংশটা, এখন আমি যে জায়গায় দাঁড়াইছি এই বারান্দার অংশটা, তো এখানে পরিকল্পনা আছে এখানে একটা রান্নাঘর হবে। তো এখনো সিদ্ধান্ত নেওয়া হয় নাই, মিস্ত্রি উনি নিজে প্ল্যান করে এই কাজটা করছেন। এই বিল্ডিং এর কোনো ড্রয়িং নেই, তো সেক্ষেত্রে এটা এখনো সিদ্ধান্ত নেই এটা রান্নাঘর কোথায় হবে। আর এটার টয়লেট হবে সিঁড়িগোটার নিচে। তো অনেকে সিঁড়িগোটা দিয়ে ঢুকে, তো এখানে আবার টয়লেট হয় কিভাবে, এখানে টয়লেট হবে কিভাবে, আপনি এই জায়গা দিয়ে হবে রাস্তাটা, এখান দিয়ে ঢুকবে। তো ওই পাশটা তো আর ঢুকবে না, ওই পাশটা ঢুকলে আনে সিঁড়িগোটার মানে আপনার টয়লেট করতে অসুবিধা হইব। তো সেই ক্ষেত্রে ঢুকবে এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে ঢুকবে। তো এই জায়গায় জন্য টয়লেট রাখছে, এখান থেকে দুইটা আপনার এই পুরা গলিতে যাইবে। এই পুরা গলিতে যাই আপনার এটা একটা বেডরুম, এই যে এটা একটা বেডরুম, ওইটা একটা বেডরুম, ওইটা একটা বেডরুম। মোট আমাদের 3টা বেডরুম, আমাদের মোট 3টা বেডরুম ও একটি রান্নাঘর আর একটি টয়লেট।